এই শাওয়াল মাসের 11ই শাওয়াল জুমাবারের দিন উহুদের যুদ্ধ সংগঠিত হয়। বদরের যুদ্ধ যখন 313 জন মুসলিম মুজাহিদের হাতে 1000 কাফের যখন পরাজয় বরণ করলো, ভেতরে ভেতরে আবু সুফিয়ান অস্ত্র শস্ত্র কিন্তু সে রেডি করা শুরু করলো উহুদের যুদ্ধে যাওয়ার জন্য পটভূমি তৈরি করে ফেললো। মুসলমান ইমানদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, তিনি পরামর্শ একটা সবার বৈঠক করলেন। নবীজি বলছো, আমার সাহাবীরা রে, উহুদের যুদ্ধ তো সংগঠিত হবে, আমরা কি এই মদিনায় থেকে যুদ্ধ করব নাকি ওই উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করব? সাহাবায়ে কিরামদের পরামর্শের ভিত্তিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত নিলেন মদিনা থেকে বের হয়ে ডাইরেক্ট উহুদের ময়দানে গিয়ে নবীজি মোকাবেলা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহ কিন্তু অস্ত্র হাতে নিয়েছে। এদিকে খেয়াল করেন, এই যে মসজিদ, এই যে আমরা মিনার দেখি, এই মিনারের ভিতরে থাকবে আছে অস্ত্র। কি থাকবে? সবাই বলেন কি থাকবে? অস্ত্র থাকবে। কিন্তু আমরা অস্ত্র রাখি না, আমরা কিন্তু নামাজের ব্যবস্থা করি। এই মিনারের ভিতরে থাকবে অস্ত্র। যখন কিনা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো জিহাদের ঘোষণা আসবে, এখান থেকে অস্ত্র বের করে তার কল্লাটা নামায় দিয়া, এটা হচ্ছে মুসলমানের ইমানি দায়িত্ব। ঠিক কিনা মুসলমান ইমানদার? এই জন্য বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাইরেক্টলি উহুদের যুদ্ধে তিনি রওনা করবেন। সেটা ছিল জুম্মাবারের দিন আসরের নামাজের পর। নবীজি 2টা লোহার পোশাক তিনি পরিধান করলেন, একটা তার শরীরের নিচের অংশে, আর একটা হলো রাসূলুল্লাহ শরীরের উপরের অংশে। ও মুসলমান ইমানদার, মাথার উপরে লোহার শিরোনাস্ত্র তিনি পরিধান করলেন। মাত্র 2টা উট আর ঘোড়া ছিল, মাত্র লোহার পোশাক ছিল মাত্র 70টা। সৈন্য সংখ্যা ছিল নবীজির 1000, আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 3000। নবীজি রওনা করলেন মদিনা থেকে। যাইতে যাইতে শাইখাইন নামক স্থানে আসার পর রাত্রি সেখানে অবস্থান করলেন। এরপরে মাঝরাতে নবীজি রওনা করলেন। নবীজি রওনা করার পর উহুদের ময়দানে নবীজি যখন চলে গেলেন, তখন ভোর হয়ে গেল। নবীজি হযরত বিলালকে বলছে, ও বিলাল, তুমি এখনই ফজরের নামাজের আযান দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন আযান দিয়ে দিল, আযান দেওয়ার পর সেখানে নামাজ আদায় করা হলো। নামাজ আদায় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলগতভাবে উহুদে যখন তিনি পৌঁছালেন, 70 জন করে 50 জন করে তিনি তীরন্দাজ রেডি করলেন এবং তীরন্দাজ তিনি গঠন করলেন। পিছনে গিরিপথ আছে। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা রে, আমি নবীর অর্ডার না পাওয়া পর্যন্ত তোমরা খবরদার এই গিরিপথ থেকে তোমরা এখান থেকে সরে যাবা না। যদিও শোনো মুসলমানরা বিজয় লাভ করেছে, তারপরও গিরিপথ থেকে আসবা না। যদিও শোনো কাফেররা বিজয় লাভ করেছে, তারপরও এই গিরিপথ থেকে আসবা না। নবীজির কথা কিন্তু তাদের আর ওই সময় স্মরণ নাই। সাহাবায়ে কেরাম ওখান থেকে সরে এসেছে, আর ওই গিরিপথ দিয়ে কাফের বেঈমানের বাচ্চারা ঢুকে পড়েছে। উহুদের ময়দানে ঢোকার পর নবীজির মাথা মোবারক, মাথা ভেদ করে নবীজির মাথার উপরে লোহার হেলমেট ঢুকে পাথরের আঘাত নবীজির মাথায় গিয়ে লেগেছে। যখন নাউজুবিল্লাহ, নবীজির ওই পবিত্র মাথা মুবারকে যখন লেগেছে, নবীজির মাথা থেকে ফিনকি বের হয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। মুসলমান ইমানদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের যুদ্ধ করেছেন। আমাদের মধ্যে জিহাদের তামান্না নেই।